বেচুর সিক্রেট ফাঁস করার জন্য দাল্লিই যথেষ্ট। দাল্লি আজকে ভিডিওতে বলছে যে এই যে কাকু কাকিমার নতুন চ্যানেলটা, এটা মোড়টাকে পুরোপুরি ঘুরিয়ে দিল। দাল্লি না, এই জন্য দাল্লিকে বলি যে সালা মূর্খ পরিষ্কার প্রমাণ এইভাবেই দেয়। পেটে বিদ্যে থাকলে না মানুষ একটু বুঝে শুনে কথা বলে। আর মূর্খরা কি বলো তো, নিজের ভালো নিজেও জানে না। পেটে যাদের বিদ্যে থাকে না, এই জন্য বলে পড়াশোনা করতে, কারণ অ্যাটলিস্ট নিজের ভালো নিজে মানুষ বুঝতে শেখে যদি শিক্ষা থাকে। শিক্ষার অভাব হলে এটা হয়, এরকম হয়। মানে আমি তো ওদেরকে প্রমাণ দিচ্ছি দাল্লি কিভাবে নিজের দায়িত্ব নিয়ে বেচুর পর্দা ফাঁস করে দেয়, পর্দা ফাটিয়ে দেয়। দেখো, বলছে যে মোড়টা ঘোরাবার জন্য, খুব সত্যি কথা কিন্তু দাল্লি বলল যে এই তো ভাবো, সবাই ঝিঙ্কু মামনি করে এতদিন পাগল হচ্ছিলাম, তাই তো সবাই। আজকে যেই বেচুর বাবার আর মায়ের পার্সোনাল চ্যানেলটা খুলে গেল, সঙ্গে সঙ্গে দেখো, যে কাজ করবে সে নিজের লাভের কথাও ভাববে, আবার ভাববে যে আমি একটা লাভ কেন করব। যে অকর্মণ্য নিজের বউকে বিক্রি করতে পারে, সে তো ভাই সে তো একটা চ্যানেল খুলবে, সেখানে দুটো লাভের কথা ভাববে। একদিকে মোড়টা ঘুরে গেল, দ্বিতীয় হচ্ছে বাপ মাকে বিক্রি করে টাকা আসছে। দুটো মানে কথায় কি, এক ঢিলে দু পাখি মারা হলো, পরিষ্কার কথা। আর বেচুর মতো অকর্মণ্য লোকেরা এইগুলোতে মাহির, তোমরা সবাই খুব ভালো করে জানো। তো মোড়টা ঘুরে গেল, পরিষ্কার কথা। এটা দাল্লি কিন্তু আজকে পুরো ক্লিয়ার করে দিল যে এই মা বাপের চ্যানেলটা খোলা হয়েছে পুরোপুরি মোড়টা ঘোরাবার জন্য, তোমরা নিজেরাই দেখো না। আর কেউ অত ঝিঙ্কু ঝিঙ্কু করছে না, এখন এবার মা বাপ চ্যানেল 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 করে পড়েছে, ঠিক আছে, সবাই আমরা পড়েছি। এই হলো। এবার দ্বিতীয়ত হচ্ছে, দাল্লি বলছে যে বেচু, কে বলেছে বেচু কাজ করে না? আমি দেখছি বেচু কাজ করে। করে কীরকম? না, মাঝে মাঝে ক্যামেরা ট্যামেরা ধরে দিচ্ছে, মা বাবার ক্যামেরা ট্যামেরা। আরে ভাই, সে তো ধরতেই হবে। যে কোনো মুহূর্তে ওই বেচুর বাবার কাঠ কুটোনো হাতে, তারপরে ওই বাগান পরিষ্কার করা হাতে, তারপর ওই মানে পাতি কথা একটা রেগুলারের মজদুরের হাতে, তাই তো। চট করে যদি ক্যামেরা ধরিয়ে দেওয়া হয়, আবার বলা হয় ব্লগ বানাও, হয় কখনো? তোমরা দেখবে কালকের ব্লগটাতে না কোন সময় দেখবে ক্যামেরার যেখানটা ফোকাসটা আসে সেই জায়গাটা আঙুলটা চলে আসছিল এরকম এরকমভাবে। মানে অভ্যাস নেই তো মানুষ, স্বাভাবিক ব্যাপার। ওই মানুষটা কি অ্যান্ড্রয়েড ফোন ধরে, আজকে আমাদের বাবা মায়েদেরকে অ্যান্ড্রয়েড ফোন শেখাতে হয়েছে, আবার আমাদের যে বাচ্চারা হয়েছে তাদেরকেও শেখাতে হচ্ছে না, বরং আমরা শিখেছি, তারা আবার অটোমেটিক্যালি, যুগের হাওয়া যেরকম আর কি। তো ঠিক সেই রকম ধরনের, এটা কোনো ভুল নয়, স্বাভাবিক। বয়স্ক মানুষ তারা কী করে অ্যান্ড্রয়েড ফোন চালাবে? এই যে আমাদের বাবা মায়েরা, শ্বশুর মশাই শাশুড়ি মা, এনাদেরকে শেখাতে হয়েছে অ্যান্ড্রয়েড ফোন কীভাবে চলে, কীভাবে ভিডিও কল করতে হয়, এইসব ব্যাপার। তো সেই হিসেবে স্বাভাবিক ব্যাপার, বেচুর মা বা বেচুর বাবা যদি ফোন ধরে, বা বেচুর বাবা যদি ফোন ধরে, বেচুর মা কাজ করে, যে কোনো মুহূর্তে তো ঝিঙ্কু মামুন ক্যাপচার হয়ে যাবে। তো তার জন্য তো বেচুকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, তাই তো। করতে হবে কি না তোমরা বলো? করা তো উচিত, করা তো দরকার বেচুর ক্ষেত্রে। আর সব থেকে বড় কথা, আজকে আমি কিমাকে বলছি, এ কিমা, তোর যদি এখনও যদি এত দরদ, তোর ভাই তোর জুতোর ওপর জুতো মারছে। এমনকি এটাও বলে দিল যে তুই যেমন তোর লাইভের প্রথমে, লাইভের ওই তোর কী বলে থাম্বনেল দিস বেচুর মা বাপের ফটো, তোকে তো আজকে ইনডিরেক্টলি জুতো মারলো। হ্যাঁ, আমি জানি যে যারা টিনাকে সাপোর্ট করে তারাও অনেকে বেচুর ক্লিপিংস ইউজ করে বা বেচুর ফটো ইউজ করে। তো ওদের মানে ওদের পরিবারের, ওর বাম্মা বলো বা যাই হোক, তাদের ফটো বা ক্লিপিংস এরকম ইউজ করে। বেচু সেটা যেমন বারণ করলো, তো সেই রকম তুইও তো ইউজ করিস, তোর লজ্জা করলে না? তোর ভাই কিন্তু তোকেও দিয়েছে, বিশ্বাস কর, তোকে এখন দরকার নেই রে, তোকে এখন দরকার নেই। বেচু এখন টাচির নেশা লেগেছে, বুঝতে পেরেছিস? বেচু এখন 12 জনের ভেলা থুতুকে চাটতে ব্যস্ত, বুঝতে পেরেছিস? তারপরে বলছি বেচুর কথা দেখো, এই দাল্লি কেমন বলছে দেখো। দাল্লি বলছে বেচু নাকি প্রচুর কাজ করছে। কেন ফালতু মিথ্যে কথা বলছিস রে? তুই এই বয়সে, তোর এখন কি বয়স, তুই এই বয়সে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ঘরে বসে লোকের পিন্ডি চটকাস কন্ট্রোভার্সি চ্যানেল ওপেন করে, আর তোর মেয়েটা হাত পুড়িয়ে রান্না করে। আমি বলছি না যে মেয়েদেরকে বসিয়ে রাখতে হবে, রান্না বান্না শিখবে না, ঠিক আছে, কিন্তু একটা বিয়ের আগে একটা মেয়েকে রেগুলারের রাঁধুনি কোনো বাবা মা করে দেয় বলে আমার মনে হয় না, তাই তো। হ্যাঁ, জানি যে তোর কাজের লোক আছে, সব আছে, কিন্তু তোর মেয়ে তো বেশিরভাগ দিনই রান্না করে। কেন রে, কেন রে, কেন রে? তুই তো মা আছিস। হ্যাঁ, সপ্তাহে 2 দিন রান্না করুক কি 3 দিন রান্না করুক, বাকি 4 দিন তুই করবা, দরকার নেই তোর যদি কাজের লোক থাকে কাজের লোক করুক। তোর মেয়েকে এরকমভাবে প্রায় রান্না করাস কেন রে? যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেটা আসলে। আর দেখ বেচু দেখ, তুই হয়তো বলবি তোর মেয়েকে তুই শেখাচ্ছিস, ঠিক আছে, বাদ দে, ছাড়। তোর মেয়ে তুই আগায় কাটবি কি গোড়ায় কাটবি তোর ব্যাপার। তো ঘটনাটা হচ্ছে এটাই যে আর বেচুর মতো দেখ অকর্মণ্য কীরকম, বা ছেলে ওপর থেকে ভিডিও করছে, আর বাপ দেখ কাঠের ওই অত এত কাঠ এরম করে গিট লাগিয়ে মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে বস্তা করে। দেখেছিস একবার? দেখেছিস কীরকম? কী অবস্থা!
কত চাপা দিবি রে, কত চাপা দিবি? আবার তুই কি বললি? এই দাল্লি, তুই আবার কি বললি? তোর কথা শুনে হাসিও পায়, বিশ্বাস কর তুই 1 নম্বরের মূর্খ। তোর তো মুখের নোংরা ভাষা দেখে তোর যেমন জন্মবৃত্তান্ত জন্ম পরিচয় বুঝতে পারা যায়, লোকে এমনি এমনি বলে না, কথায় আছে জন্ম যেটা সেটা হোক না কেন, কর্মটা হোক ভাই একদম হাট্টা কট্টা, মানে একদম তাগড়াই কর্ম হোক, যাতে মানুষকে চিনতে পারা যায় যে না ভাই এই একটা মানুষের মতো মানুষ। ওখান থেকে উঠেছে তো কী হয়েছে, পাঁকেও না পদ্মফুল জন্মায় সেরকম একটা, কিন্তু তুই পাঁকে পাঁক হয়েই জন্মেছিস, তার প্রমাণ হচ্ছিস তোর তোর মুখের ভাষা, তোর নোংরামো। আজকে আইন কানুন, আইনের ভয়ে কত পয়সা খরচ করবি, কত কেস কাচারি করবি, কি আছে তোর? এই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর বউকে বিক্রি করে ওর বউকে গাল মেরে যতটুকু টাকা জমিয়েছিস, কি আছে রে? কি আছে তোর সেরকম? কিছুই নেই, পরিষ্কার কথা। এই যদি তোকে আষ্টে পিষ্টে কেস দিয়ে দেওয়া হয় সেরমভাবে, আর তুই কী করে চলবি বল না? কটা কেস চালাতে পারবি? তোর মাথার উপর যদি 100টা কেস ঝুলিয়ে দেওয়া, হ্যাঁ জানি তোর আবার ওই মেলায় হারানো কেসব মাসি পিসি কাকি জেঠি কী সব আছে, তো ঠিক আছে, কিন্তু বিনা পয়সাতে করে দেবে না। এমনি খরচ করতে হয় বল? ও মাইরিল্লা, আর প্রচুর টাকা নষ্ট হয়। কী করে যে টাকাগুলো ফোটাস না ভাই, লোককে খাই কেন খরচ করবি ভাই? নিজের ছেলে মেয়ে আছে, নিজের বর আছে, পার্টিতে গা খা গা। কোথায় কুম্ভ মেলায়, কোথায় কী মেলায় হারিয়ে যায় বোঝা যায় সেটা, আমার মাসি পিসি কাকি জেঠি। যাই হোক বাট এবার ফালতু বাদ দে, তুই যেমন তোর তো তেমন জুটবেই সম্পর্ক। এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে যে কী যেন একটা বলছিলিস তুই, যে কাকু কাকিমা মানে বেচুর মা বেস্ট কাপেল, মানে এই অ্যাওয়ার্ডটা পেতে চলেছে, দ্য বেস্ট কাপেল অ্যাওয়ার্ড গোজ টু বেচুস মম অ্যান্ড বেচুস ড্যাড, তাই তো? এরকম একটা কিছু একটা মানে তুই বোঝাতে চাইছিলিস বললি তো। সিরিয়াসলি সত্যি কত কষ্ট করেছে, কত দুঃখ করেছে বল? এত কষ্ট করেছে, এত দুঃখ করেছে না, বিশ্বাস কর পুরো কেঁদে কেঁদে মরে যায়। জীবন কাহিনীগুলো দেখলে কেঁদে কেঁদে মরে যায়, কেঁদে কেঁদে মরে যায়। কেন বলতো? ভগবানকে ডেকে ডেকে কেঁদে কেঁদে, মানে খুশির আনন্দ, খুশির আঁসু। দেখ বাড়িতে একটা ঢ্যাপা অকর্মণ্য ছেলে বসে আছে, বাপকে এরকম কাজ করতে হয় মজদুরের মতো, মাকে চাকরানির মতো, বুঝতে পেরেছিস? কপাল দেখ নাই, কি বলে কপালের নাম গোপাল, একখানা একখানা পুত্র সন্তান জন্ম দিয়েছে। একটা মেয়েকে তো ছেড়েই দে, সে বানের জলে ভাসিয়ে দেবার মতো ভাসিয়ে দিয়েছিল, দিয়ে কি হলো, একজন ভালো মায়ের কোল পেয়ে গেছিলো, মানে দিদা মায়ের কোল পেয়ে গেছিলো। আজকে দেখ ভগবান ঠিক জায়গায়, ঠিক সে সেই জায়গাতে আছে। আসলে কি বলতো, রাখে হরি তো মারে কি? একজন ত্যাগ করবে, একজন পারবে না তো কি হয়েছে, একজন ফেলে দেবে তো কি হয়েছে? ঠিক ভগবান কাউকে না কাউকে জুটিয়ে দেয়, জানিস তো, ভালো করার জন্য। আর এই মানুষগুলোর ভালো হয় অবভিয়াসলি। সৌমালির আজকে ভালো এই জন্যই তো হয়েছে, ভগবান পাঠিয়ে দিয়েছে তার দিদামাকে, ঠিক সময় পাঠিয়ে দিয়েছিল, তাই তো? আর আজকে দেখ না, কোলের কাছে নিয়ে একেবারে মানে বিরাট মানে শিক্ষা দীক্ষা, মানে নিজেদের ঢালাই করে দিয়ে, একদম নিজেদেরকে একদম মানে পুরো উজড়ে দিয়ে, উজাড় করে দিয়ে সন্তান, পুত্র সন্তান মানুষ করলো। দেখেছিস কীরকম হয়েছে? আর মার্কা মারা দ্য গ্রেট, হেভি একদম দারুণ, খাপে খাপ পঞ্চুর ভাব ভাই। রক্ত তো কথা বলবেই, ঠিক যেমন তোরটা কথা বলছে। দেখ তোর মুখের ভাষা যেরকম, তোর মুখের ভাষা, তোর নোংরামো দেখলেই বোঝা যায় যে তুই কোথা থেকে উঠে এসেছিস, পরিষ্কার কথা। কারণ একটা কথা সবসময় জানবি, তোমরা সবাই বন্ধুরা জানো যে আজকে যদি আমরা কোনো ভুল কাজ করি, সেইটা পুরোপুরি গিয়ে বর্তায় আমাদের বাবা মায়ের উপর। এমনকি আমরা মেয়েরা যখন শ্বশুরবাড়িতেও আসি, আমরা একটা ভুল করলে সারা জীবনই এই কথাটা শুনতে হয়, মানে কথিত কথা, যে মায়েরা বলে যে ভালোভাবে সংসার করবি, শ্বশুরবাড়ি করবি, না হলে কিন্তু সবাই বলবে যে বাবা মা কিছু শিক্ষা দেয়নি। সেই বাপ মায়ের উপর কিন্তু বর্তায়। আমরাও তো আমাদের সন্তানকে বলি, বাবা শোনা এরকম করে, এরকম করে বড় হবে, এরকম করবে, কখনো এরকম করবে না, না হলে বলবে মা বাবা ভালো শিক্ষা দেয়নি, মা বাবার কথা তুমি শোনোনি, শুনতে হয়। এগুলো তো বোঝাতে হয় ছোটো থেকে। তো মানুষের মুখের ভাষা যেরকম, তাকে তো দেখলেই বোঝা যাবে সে কীরকম। ঠিক ডাল্লি যেরকম, এবার দেখো মা যেরকম না, সে সেরকম মানুষ পেয়েও যায়। ডাল্লির সঙ্গগুলো দেখবে একদম কাপে কাপ পঞ্চুর বাপ। আবার দাল্লি কোথায় গিয়ে বাপের বাড়ি খোঁজ পেলো দেখো, দাল্লি সবই পাতানো বাপের বাড়ি, দাল্লির কপালটাই পাতিয়ে পাতিয়ে বেড়ানো, তাই না? পাতিয়ে বেড়ানো বাপের বাড়ি, সবই পাতিয়ে পাতিয়ে। আবার দেখো পাতানো বাপের বাড়ির দরজা দ্রাম করে বন্ধ করে দিল। খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এটা তো হওয়ারই ছিল। এখন ঝিঙ্কু মামুনি এসে গেছে, বেচু আর পাত্তা দেয় না। দাল্লি ভেবেছিল যে দাল্লি বেচুকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখবে, চ্যানেলটা শুধু 60 নয় একেবারে 100K করে দেবে, এটা ভেবেছিল। কিন্তু সেগুড়ে বালি, ঝিঙ্কু মামুনি এসে গেছে, ঝিঙ্কু মামুনি চ্যানেল খুলে ফেলেছে, চ্যালেন হয় আমাদের চিঙ্কি মাসির মতো, চ্যালেন খুলে ফেলেছে। চ্যালেনের নির্মলভাবে কোমরের যন্ত্রণা, কী সব কোমরের না পেছনের না কোথাকার কিসের ব্যথা ট্যাথা সারাবার জন্যে, এইসব ব্যাপার আর কি। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই যে এইরকম একটা অকর্মণ্য, এরকম একটা অকর্মণ্য বাড়িতে বসে আছে, তার বাপ মাকে
ছ্যা 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 ছ্যা, কীভাবে খেতে হচ্ছে। আর তুই বলিস কি না যে এটা ওদের জীবন। আরে জীবন নয় রে দাল্লি, এটা কর্মফল, কর্মের ফল ভোগ করছে। একমাত্র পুত্র সন্তান মাথায় করে রাখা দরকার, দেখেছিস? এই বয়সেও এখনো ব্লগিং করে তাদেরকে খেতে হচ্ছে। হ্যাঁ, ব্লগিং করে খেতে হচ্ছে, বুঝতে পেরেছিস? খেটে খেতে হচ্ছে। আজকে তোর বরের একটা দোকান, দেখ আমাদের দাদার একটা দোকান, এবার স্বাভাবিক ব্যাপার, তোর নিশ্চয়ই মন ভরে না, পেট ভরে না, তারপর তোর অনেক রকম খিদে আছে, পেটের খিদে অনেক রকম খিদে আছে। তুই যেমন বিভিন্ন রকমভাবে খিদে মেটাস, পেটের মনের আকাঙ্ক্ষা আশা সব রকম মেটাস, দাদার কাছ থেকে তো একা ভরে না তোর, মানে দাদা তোকে সেরকমভাবে ভরিয়ে দিতে পারে না। মানে রোজগারের কথা বলছি, ডোন্ট টেক ইট রং, ঠিক আছে? প্লিজ ভুল ভাবিস না। এটা এটা বোঝাতে চাইছি যে একটা চশমার দোকান থেকে কতটুকু রোজগার হবে, তাই না? বল না, স্বাভাবিক ব্যাপার, মানুষ কত চশমা কিনবে, এরকম একটা। তো সেই ক্ষেত্রে তোকে ব্লগ করতে বসতে হয়েছে, তুই এভাবে ব্লগ করছিস। আর দেখ, একটা করে ব্লগ দে ঠিক আছে, যা মরিয়া হয়ে ভিডিও করতিস, যা মরিয়া হয়ে লোকের বাড়ি চলে যেতিস, মনেই হতো যে তোর টাকার ভীষণ দরকার। কারণ দেখ, দেখতাম তোর নিচের ঘরটা এসি ছিল না, তারপরে তুই যেই সমস্ত মানে টিনাকে বিক্রি করে, টিনাকে গালমন্দ দিয়ে দেখলাম লোকের সংসার ভাঙিয়ে নিচে তলা তো একটা এসি করলি, বেশ বহাল তবিয়তে আছিস। সেদিন আবার বলছিলিস না যে তোর শরীরটা নাকি মেশিন নাকি একটা কি সব বললি না? হ্যাঁ, আমি এখন বসে খাবো, স্বাভাবিক, তুই তো সেই সাপ পিঁপড়ে এদের মতো বেশ কিছুদিন সঞ্চয় করে নিয়ে দুদিন আবার রেস্ট নিস। আর 2 মাস রেস্ট নিলি, তারপর আবার চালু করবি, কারোর সংসারের পিন্ডি চটকাবি, কাউকে ঘর ছাড়া করবি, কাউকে কোনো সন্তানকে তার মা ছাড়া করবি, তোরা তো এক্সপার্ট এসবে, মাহির। তো সেই হিসেবে তুই এটা ভেবেছিলিস, কিন্তু সেগুড়ে বালি। একটু ভেবে দেখ না, বেচুরও খিদে আছে, তোর যেমন খিদে আছে বেচুরও খিদে আছে, বুঝতে পারলি তো? বেচু আবার টাচি টাচি ভাব, টাচি টাচি ভাব। বেচু আবার কোনো মেয়েদেরকে বান্ধবীদেরকে কষ্ট দিতে পারে না, বেচু একদম বুকে টেনে নেয়, জড়িয়ে ধরে একদম, বান্ধবীদের জড়িয়ে ধরা। ভাই ডোন্ট টেক ইট রং প্লিজ। তোমরা জানো যে বন্ধু একটা ছেলেও একটা মেয়েকে হাগ করতে পারে, হাগি হাগি করতে পারে, তোমরা সবাই জানো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটাকে নিয়ে আমার যেন অন্য কোনো মাইন্ড করো না, ঠিক আছে? আমি একদম পুরো পরিষ্কার ক্লিয়ার করে বলে দিই বাবা। তো যাই হোক, এটাই হচ্ছে ঘটনা। তো দাল্লি ভেবেছিল যে দাল্লি ওখানে খুব দিদিগিরি ফলাবে, কিন্তু হয়ে গেল সেগুড়ে বালি। হয় নাকি? ভাইয়ের বউ আসবে নি নাকি? ভাইয়ের বউ আসবে নি? ভাই এবার ভবিষ্যতের কথা ভেবে কত কী করে ফেললো। হুম। তো আজকে এই সমস্ত ধরনের এদেরকে না শাক দিয়ে মাছ ঢাকতে যাচ্ছে, পাবলিকের চোখে এখন সব পরিষ্কার। আজকেই অকর্মণ্য বেচু, অকর্মণ্যের ঢেকি সব দিক থেকে ফেলিওর, সব দিক থেকে ফেলিওর। বেচু নিজেও জানে বেচু চ্যানেলের ওইটুকু ভরসাতে গোটা পরিবারের মুখে খাবার উঠবে না, যার জন্য বেচু জানে যে আমার মা বাবার প্রতি একটা অ্যাট্রাকশান আছে পাবলিকের, অতএব আমার চ্যানেলে এরা ভিউজ দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমার চ্যানেলে যখন ভিউজ দেওয়া বন্ধ করে দিচ্ছে, তখন আমাকে আর একটা অন্য চ্যানেল খুলতেই হবে, যেখানে আমি থাকবো না, কারণ আমাকে পছন্দ করছে না। পাবলিক এসে কমেন্টে লিখে দিয়ে যাচ্ছে তোমাকে দেখবো না। অতএব উপায় একটাই, আমার বাপ মায়ের চ্যানেল খুলে দেওয়া। এই বুড়ো বুড়িকে বিক্রি না করলে 2 দিন পর খেতে পর্যন্ত পাবো না। এই ঝিঙ্কু পিঙ্কু টিঙ্কু, কারণ এরা বেটার অপশান পেলেই সেখানে যায়, আবার তাদের কাছ থেকে যদি মন না ভরে, পেট না ভরে, অন্য কিছু না ভরে, তখনই টুপ করে বেরিয়ে চলে যায়, তাই তো? আজকে এত ভিউয়ার বলে দাড়ি কাটো দাড়ি কাটো দাড়ি কাটো। বেচুর মুখটা দিন দিন কার মতো দেখতে লাগছে দেখেছো? পুরো একদম মনুর মতো। আর মনু সাজে কার জন্য? জিঙ্কুর জন্য। মনুর দাড়িটা দেখেছো? ঠিক সেই রকম বেচু একদম পুরো মনুকে ছাপিয়ে দাড়ি রেখেছে। ভিউয়ার্সদের একটা কথা আমি বলে বোঝাতে পারি না, বেচুর ভিউয়ার্সদের, আরে ভাই, বেচুর কাছে ঝিঙ্কু আগে ম্যাটার করবে না, কোথায় তোমরা? বেচু সবাইকে ব্যবহার করতে জানে। দল্লির মতো লোক মহিলাকে যদি ব্যবহার করে ছেড়ে দেয়, তো তোমরা তো কোন ছাড়, বুঝতে পেরেছো? দাল্লিও মুখে কুলু পেটে ফেলেছে। দাল্লি টিনাকে নিয়ে কত কথা বলতো, দেখেছো? দাল্লি এখন লাইনে এসে গেছে, ট্র্যাকে এসে গেছে। আর বেচুর নিয়ে দাল্লিকে দেখেছো তো? দাল্লিকে এত সহজ নয়। দাল্লির একটা স্বভাব আমার খুব ভাল লাগে। দাল্লি যখন রেগে যায় না, সবার খাপ খুলে একবারে সব ঢেলে দেয়, আবার খানিকক্ষণ পরে সব ঢুকিয়ে দিয়ে আবার বোতলের ছিপিটা এঁটে দেয়। এটা আমার খুব হাসি। ভাই কাকে নিয়ে যেন কদিন আগে বলছিল যে কাকে নাকি ব্ল্যাকমেল করা হচ্ছে, কাকে নাকি কী সব করা হচ্ছে। 2 দিন আগে নিজেই তার খাপ খুলে দিল দাল্লি। এই তুই এই করেছিস, এই তুই ওই করেছিস, তুই একে ওই করেছিস, তুই এই পুরুষের সাথে ওই করেছিস, ওই করেছিস, সব বলে দিল নিজে। বলে আবার খানিকক্ষণ পরে কেউ একজন মনে হলো ক্ষমা টমা চাইলো, ভিডিও প্রাইভেট করে দিল। আবার দেখলাম দাল্লি তার উপর মায়া দয়া একবারে ঝরে গিয়ে সব বোতলের ভিতর ঢুকিয়ে আবার বোতলটা ছিপিয়ে এটা দিল। দাল্লি আবার এটা করতে খুব ভালো পারে। কিন্তু বেচুকে দেখে দাল্লি এখন ভয় পেয়ে গেছে। বেচুকে দেখে দাল্লি ভয় পেয়ে গেছে
দাল্লি কিচ্ছু করতে পারছে না। না হলে তোমরা চিন্তা করো, দাল্লি মুখ ফুটে বলতেও পারছে না। দাল্লি বলল কি যে আমি আর কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না কো। তার মানে দাল্লি ভয় একটা কিছু পাচ্ছে। বেছুর যেমন কিছু সিক্রেট দাল্লির কাছে আছে, আমার মনে হয় দাল্লির কিছু সিক্রেটও বেছুর কাছে আছে। ওই জন্যে না দাল্লি চুপ করে গেল। না হলে দাল্লি এত কুল হয়ে থাকবে? তোমরা একটুখানি ভেবে বলো তো। বেছুর পিন্ডিটা চটকালো না, কিছু তো একটা ব্যাপার ভাই আছে। এমন কিছু দাল্লির সিক্রেট আছে বেচুর কাছে, যেটা বেচু যদি ফাঁস করে দেয় দাল্লি তো গেয়া। কিন্তু দাল্লির আর কি সিক্রেট থাকতে পারে বলো তো? দাল্লির পেটের অনেক রকম খিদে আছে, দাল্লির অনেক রকম খিদে পায়, দাল্লিকে কাজল পড়লে ভালো লাগে, এগুলো তো আমরা সব জানি। তাহলে আর কি খিদে থাকতে পারে ভাই? এর থেকে বড় খিদে আর কি থাকতে পারে? দাল্লির তো সব রকম খিদেই আছে, আর সেগুলো তো সবাই আমরা জানি। দাল্লি নিজেই বলেছে দাল্লির প্রচুর খিদে পায়। আর কি বাকি আছে? হ্যাঁ, ভালো লাগে না, যাকে আমি কেন পাজেল ধরতে যাবো? আমার মাথা খারাপ করে লাভ নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকে আমি শুধু এইটুকুই বললাম তোমাদেরকে, যে বেচু আজকে আঙুল দেখালো। হ্যাঁ, সবাইকে বেচু ইনডিরেক্টলি দাল্লিকেও দিল যে বেচু ফটো ইউজ করে করে, ওদের পরিবারের ফটো ইউজ করে করে কেউ ভিডিও করবে না। এই দাল্লি, তুই তো দেখলাম লাইভের থাম্বনেলে পর্যন্ত বেচুর মা বাপের ফটো ইউজ করিস। এ বাবা, তোর ভাই তোকে কি দিচ্ছে রে? পুরো ক্যাপ ক্যাপ করে লাথি মারছে। ছ্যা 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 ছ্যা। এরপরেও তো লজ্জা নেই দাল্লি ছ্যা 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 ছ্যা। কী অবস্থা! আর কর্মফল, এই দাল্লিও কর্মফল পায়, ভোগ পায়। তোমরা তো সবাই জানো দাল্লির ছেলের বউ কিন্তু ওরা আলাদা থাকে, দাল্লির কাছে থাকে না। এটা কিন্তু কর্মফল। এই আবার কিন্তু বলো না যে আমি কারুর ছেলের বউকে নিয়ে বলতে যাচ্ছি। দেখো, ওরা ব্লগার, ওদের ব্লগ ভিডিও থেকে দেখেছি। ওরা যেহেতু ব্লগার, ওদের ব্লগ ভিডিও থেকে দেখে সেই জন্য বলছি। না হলে আমার কোনো দায় নেই। একজন ব্লগার, তার ভিডিওতে দেখতে পাই, সেটা তো বলতেই পারি রে বাবা। এই তো নয় যে হ্যাঁ ব্লগার নয়, অথচ সেখান থেকে তুলে এনে ছেলে মেয়েদের নামে বলতে যাচ্ছি। না না, কেন বলবো? ছেলে মেয়েরা সত্যি খুব ভালো, মিষ্টি দেখতে। কিন্তু ঘটনা হচ্ছে এটা, এগুলো কি তো কর্মফল বলে? দেখো না, নিজের স্বামী নিয়ে দাঁড়লি একটুও সুখের নয়, আবার নিজের মুখে ভিডিওতে বলেছে। এইগুলোই তো কর্মফল। সুখী নয়, আর সুখী নয় বলেই অ্যাকচুয়ালি ইউটিউবে না আমি এই ধরনের মানুষদেরই দেখি, যারা নিজেরা নিজেদের জীবনে সুখী নয়, যে না পাওয়াগুলো কাজ করে সেগুলো তারা না দেখি অন্য পরিবারের ওপর বা অন্য মহিলাদের ওপর মানে ফ্রাস্ট্রেটেড হয়ে তারা মানে সেই ব্যাপারগুলো ঝরে পড়ে। দেখবি যে টিনাকে নিয়ে যারা যারা ভিডিও করে নেগেটিভ, এই রকম ধরনের মহিলা আছে। স্বামীর ভালোবাসা না পাওয়া, স্বামীর কাজ না মানে সঙ্গ না পাওয়া, স্বামীর থেকে দূরে থাকা, এই যে ব্যাপারগুলো এই রকম ধরনের সহ্য করতে পারে না। তারা সহ্য করতে পারে না, মানে তারা নিজেরা জীবনে সুখী নয় তো। ওই জন্য সংসার কাকে বলে, সংসারকে বেঁধে রাখা কি, সংসারে মূল্য কী, মূল্যবোধ কী, এগুলো না বুঝে কি বলো তো। দেখো, আমার কাছে কথা হচ্ছে, বাইরে নোংরামি করে কপালে বড় করে সিঁদুর পরে বাড়িতে লক্ষ্মী পুজো করা, আর ওই বাইরে নোংরামি করে রাত্রিবেলা সন্ধ্যের আগে ফিরে এসে বাড়িতে সন্তান আছে তো, ছেলে মেয়ে সংসার আছে তো, ছেলেরা সব আছে তো, সংসার করছি, রান্না করছি বান্না করছি ঘোমটা দিয়ে সেজে গুজে সুন্দর করে। তোমাদের কি মনে হয় এগুলো মানুষের পর্যায়ে পড়ে? কোনো মহিলার মানে নারী, যায় কথাটা, নারী মানে কতটা পরিপূর্ণতা, এটা কি মনে হয় ইন্ডিকেট করে এই ব্যাপারগুলো? আজকে না ঘেন্না লাগে এই মহিলাগুলোকে দেখলে, সত্যি বলছি। তাদেরও তো পুত্র সন্তান আছে, বা তাদেরও সব কন্যা সন্তান আছে। এই যে তাদের পুত্র সন্তানগুলোর কপালে কোন বাড়ির যে ভালো মেয়েরা জুটবে জানি না। কারণ মায়েদের শিক্ষা, বাবাদের শিক্ষাই তো সন্তানরা বড় হয়। যদি এক্সেপশনাল হয়ে যায়, চলো সেই মেয়ের কপাল খুলে গেল যে তার ছেলের সঙ্গে বিয়ে হবে। আর বাকি যে মেয়েরা, যদি এক্সেপশনাল হলো ভালো কথা, অন্য কোনো বাড়িতে যাবে, সংসার গড়ে নেবে। আর যদি ওই মায়ের শিক্ষাতে শিক্ষিত হয়, এরকম ধরনের মায়েদের ধরে নাও সেই সংসার তো গেল, কিছু করার নেই। তো সেটাই আর কি, মানে সংসার ভাঙার জন্য এরা ব্যস্ত। একটা পাবলিক দেখলাম না সংসার গড়ে দেবার মতো কিছু বললো, পুরো খেলা। ইনকাম, টাকা রোজগার, ইউটিউব ডলারে ইনকাম দিচ্ছে, অতএব যা খুশি করে বেড়াও, যা খুশি নোংরামি করে বেড়াও, পরের বাড়ি সংসারকে ভেঙে তছনছ করে দাও, গুরুজনদের মান সম্মান মাটিতে লুটিয়ে দাও, মিশিয়ে দাও। তারা তাদের ছেলে মেয়েদের শিক্ষা দেবে, স্বাভাবিক, এরকম তো হবেই। যাক, ঘটনা এটাই যে যে যেরকম কর্ম করবে তার তো ফল তাকে ভোগ করতেই হবে, করবে। তো চলো বন্ধুরা, আজকে 1 জানুয়ারি 2025 সাল খুব ভালোভাবে তোমরা কাটাও। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে খুব 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 ভালো থাকো, পুরো পরিবারকে নিয়ে সুস্থ নিরোগ হয়ে থাকো, কারণ সুস্থ থাকাটা খুব দরকার, ভীষণ কাম্য।
তো সেই হিসেবে আর তোমাদের পরিবারের সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, সারা বছর আনন্দে হেসে খেলে কাটাও। তো এইটুকুই কামনা করি। তো সবাই ভালো থেকো। টাটা, আজকের মতো এখানেই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।